বাবুন হাল ইয়াশতারি সাদাকাতাহু ওয়ালা বা'সা ইয়াশতারি সাদাকাতা গায়রিহি লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা নাহা আল মুতাসাদ্দিকা খাসাতান আনিশ শিরা ওয়া লাম ইয়ানহা গায়রাহু। এই বাবের মধ্যে আমরা আলোচনা করছি, যেমন আপনি একটা জাকাত হিসাবে একটা উট একজনকে দিলেন, কিন্তু সেই ব্যক্তি সেইটা সংরক্ষণ যত্ন করে রাখতে পারতেছে না, সে বিক্রি করে দিবে। এর মধ্যে সেই পশুটা মানে উটটা তার কাছে গিয়ে অনেকটা খাদ্য দিতে পারে নাই, দুর্বল করে ফেলেছে, সে আবার বিক্রি করে দিচ্ছে। তাহলে সেইটা যে জাকাত হিসেবে যিনি দিয়েছিলেন তিনি আর দেওয়া নিজের জাকাত হিসেবে যে পশুটা আর একজনকে দিয়েছে সেইটা আবার সে বিক্রি করছে সস্তায়, তাহলে সেইটা আর কিনতে পারবে না, এটা জায়েজ নাই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের হাদিস শুনলে আমরা পরিষ্কার হতে পারবো, বুঝে যেতে পারবো হেডিংটার তাৎপর্য কী। হালিয়াশদারি সদাকাতাহু, সদকা হিসেবে যে ভেড়াটা, বকরিটা, দুম্বাটা, গরুটা, মহিষটা, উটটা দিয়েছিলেন, সেইটা নেওয়ার পরে সে সংরক্ষণ করে রাখতে পারতেছে না, তার এখন দরকার নগদ টাকার, বিক্রি করে দিবে। হালিয়াশদারি, যিনি জাকাত হিসেবে দিয়েছিলেন তিনি নিজে আবার ক্রয় করতে পারবেন কি না। ওয়ালা বা'সা ইয়াশতারিয়া সদাকাতা গায়রিহি, এই ব্যক্তি যিনি কিনতেই যদি চান তাহলে অন্য আর একজনে, ওকে তো অনেকেই দিয়েছেন, তাই অন্য লোকেরা দিয়েছিল তাকে, যে সমস্ত ভেড়া, বকরি, দুম্বা, ওইগুলি যদি বিক্রি করেন তিনি, সেইটা আমি কিনতে পারবো। আমি যেটা দিয়েছিলাম সেইটা আর আমার জন্য কেনা নিষেধ। লিআন্না নবিয়া, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা নাহাল মুতাসাদ্দিকা, সদকা হিসেবে দানকারী শুধু ওই ব্যক্তিকে নিষেধ করেছিলেন যে তুমি তোমার দেওয়া পশুটাকে তুমি নিজে আর কিনতে পারবা না। ওয়ালাম ইয়ানহা গায়রাহু, কিন্তু নবী পাক এই কথা বলেন নাই যে অন্য লোকরাও কিনতে পারবে না। তা এখন যখন আপনি জাকাত দিলেন, সে মালিক হয়ে গেল, তা এখন তার দরকার নগদ টাকা, বিক্রি করতে পারবে না, কেউ কিনতে পারবে না। রসুল তো এটা বলেন নাই, যে ব্যক্তি দিয়েছিল সে নিজে শুধু কিনতে পারবে না, তার দেওয়া ওই পশুটা, ওর কাছে যদি অন্য লোকের দেওয়া পশু থাকে সেইটা আমি কিনবো, আমার জন্য জায়েজ আছে। এইটা তো একটা ইমাম বুখারীর দেওয়া হেডিং গেল। এখন শুনবেন, ইজিলি বুঝে যাবেন। অবি কলাজনা ইবনে বুকাইলিন কলাজনা লাইসান উকাইলিন আন ইবনে শিহাবিন আন সালিমিন, সালেম আব্দুল্লাহ ইবনে ওমর ছেলে, আন সালিমিন আন্না আব্দুল্লাহ ইবনে ওমর কানা ইউহাদ্দিসু, আব্দুল্লাহ ইবনে ওমর, সালেম বলছেন ওনার বাপের ঘটনাটা, যে আব্দুল্লাহ ইবনে ওমর কানা ইউহাদ্দিসু, এই হাদিস বর্ণনা করতেন, আন্না ওমর ইবনুল খাত্তাব তাসাদ্দাকা ফি ফারাসিন ফি সাবিলিল্লাহ, হযরতে ওমর উনি একটা ঘোড়া দান করেছিলেন, আল্লাহর রাহে যুদ্ধ করবে। রাসূলুল্লাহ ওই ঘোড়াটা একজন ব্যক্তিকে দিয়েছিলেন, যে ঘোড়াটার উপরে তুমি চড়িয়ে জেহাদের মাঠে যাওয়া, জেহাদ করবা। কিন্তু ফাওয়াজাদাহু ইউবাউ, আর জেহাদ তো করেছেই, পরবর্তীতে সবাই তো আর বাবার সমান হয় না জগতে। ফাওয়াজাদাহু, ওই সদকাটা যিনি গ্রহণ করেছিলেন সেই লোকটাকে উনি একদিন দেখলেন যে তার দেওয়া সেই ঘোড়াটা বাজারে উঠাই এখন না খাওয়াই একবারে বুড়ো বানিয়ে ফেলেছে, রোগ ব্যাধিগ্রস্ত বানিয়ে ফেলেছে, এইরকমভাবে বানিয়ে ফেলেছে। তো ঘোড়াটা তো ভালো ঘোড়া দিয়েছিলাম, যত্ন করে রাখতে পারে নাই, ভালোভাবে ঘাস, লতা পাতা, তুষ কুড়া এগুলি খাওয়াতে পারে নাই, পানি টানি ঠিকমতো খাওয়াতে পারে নাই, ব্যায়াম করাতে পারে নাই। তো যাই হওয়ার হয়েছে, আমি তো সেটা বিক্রি যখন করতেছে আমি কিনতে চাই, আমার মায়ার ঘোড়া, তা এখন বয়স তো আছে ভালো, আর ভালো খাওয়ালে আবার তুলতুলি হয়ে যাবে। ফারাদ আইয়াস্তারিয়াহু, এই ঘোড়াটা আবার হযরতে ওমর মনে মনে এটা ইচ্ছা করলেন যে যদি আমি কিনতে পারতাম আইনত তাইলে কিনেই নিতাম, অল্প দামে বেচতেছে। সুম্মা আতান নবী, রাসূলুল্লাহর কাছে গেলেন, মাগরিবের নামাজ পড়ে তার নবী পাকের জিজ্ঞাসা করলেন, ফাস্তা আমারাহু, পরামর্শ করলেন। সাহাবারা সবাই নবীর কাছে ইসলামের ব্যাপারে, জাগতিক ব্যাপারে, ছেলে মেয়ে বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে নবীর সঙ্গে পরামর্শ করতেন। ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা তাউদ ফি সাদাকাতিহা, তুমি এই ঘোড়াটা তাকে দিয়েছিলে জাকাতের মাল হিসাবে তো দিয়েছিলে, সাধারণ দান হিসাবে দিয়েছিলে, সেইটা আর তুমি ক্রয় নিজে করতে পারবা না। লা তাউদ, তুমি আর ফিরে যেও না দ্বিতীয়বার। হবে জালিকা, এই নিষেধাজ্ঞা দ্বারা কানা ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর এই ঘটনাটা জানবার পর থেকে, কানা ইবনে ওমর লা ইয়াতরুকু আইয়াবতা আশাইয়ান তাসাদ্দাকা বিহিল্লা জাআলাহু সাদাকাতান, তাইলে আব্দুল্লাহ ইবনে ওমর উনি তো ব্যবসার লাইনে জড়িত ছিলেন, হযরতে ওমরও স্বর্ণ রৌপ্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর স্বর্ণ রৌপ্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আর ইসলামের লাইনে যদি কোনো কিছু ভূমিকা রাখতে হয় তাহলে পুঁজি পাট্টা, চালান, পকেট গরম না থাকলে কোথার থেকে আপনি এগুলি করবেন।
তো অতএব আব্দুর রহমান বিন আউফ, আবু বকর সিদ্দিক এর সবাই ব্যবসা বাণিজ্য করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর লা ইয়াতরুকু আন ইয়াবতাআ শাইআন, তাইলে লা ইয়াবতাউ লা ইয়াতরুকু আন ইয়াবতাআ শাইআন, কোনো পশু যদি উনি ক্রয় করতেন তাসাদ্দাকা বিহি, তাহলে উনি যেটা আগে জাকাত হিসাবে বা দান হিসাবে দিয়েছিলেন সে বিক্রি করছে, ওইটা আর কেউ কিনতেছে না। উনি না কিনলে ক্রেতা হিসেবে আর কেউ নাই, তো বাধ্য হয়ে ওনার কাছ থেকে কিনে নিয়ে তারপরে লা ইয়াতরুকু ইল্লা জাআলাহু সাদাকাতান, লা ইয়াতরুকু ইল্লা জাআলাহু সাদাকাতান, তাইলে পরবর্তীতে আবার কিনে নিয়ে ফের আবার ওইটাকে উনি সদকা করে দিতেন। ওই লোকটা বলছে না আমি মোটে রাখবই না, বিক্রি করেই তারপর রাতে বাড়ি যাবো। তো ঠিক আছে, তোমার যখন টাকার এতই দরকার তো দাও, আমি কিনে নিলাম। নেওয়ার পরে আবার নিজে রাখতেন না, আরেকজনের কাছে আবার উনি সদকা করে দিতেন। তো আলহামদুলিল্লাহ আমরা এই চ্যাপ্টারে একখানা হাদিস তো শুনলাম, আর একখানা ছোট্ট হাদিস আছে, এটাও শুনে নিচ্ছি। ওয়াবিহি ক্বালা জানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারানা মালিক ইবনে আনাস আন যায়েদ ইবনে আসলাম আন আবিহি, যায়েদ ইবনে আসলাম ইনি রিওয়ায়াত করছেন আসলাম থেকে, আসলাম হযরতে ওমরের কীর্তদাসিনী ছিলেন, স্বাধীন করে দিয়েছেন, কিনে কিনে স্বাধীন করে দিতে হয়, তাহলে ইসলামের একটা স্বাধীন মানুষের সংখ্যা বাড়ল, আর মনটা ক্ষুদ্র তুচ্ছ হয়ে গেছিল সেটার থেকে রক্ষা পাইল। আসলাম আন আবিহি, যায়েদ রিওয়ায়াত করছেন তার বাপ আসলামের থেকে, ক্বালা সামি'তু ওমর, উনি বলছেন যে আমি হযরত ওমরকে বলতে শুনেছি, ইয়াকুলু হামালতু আলা ফারাসিন ফি সাবিলিল্লাহ, একজন যুদ্ধ করতে যাবে, তো আমি একটা ঘোড়া কিনে তাকে আমি দিলাম, বললাম কি যে তুমি এই ঘোড়ার উপরে আরোহণ করো, যুদ্ধের ময়দানে ভালো ছুটবে, ভালো দৌড়াবে, জিহাদ করো, দিয়ে দিয়েছিলাম। ফাআদাহু আল্লাযী কানা ইনদাহু, তা পরবর্তীতে আমি তো তাকে দান হিসেবে দিয়েছি, যুদ্ধ করে ব্যাক করে আসবার পরে এই যত্ন না করতে করতে, খাদ্য ঠিকমতো না দিতে দিতে, গোসল না করাতে করাতে, ব্যায়াম না করাতে করাতে প্রায় নষ্ট করে ফেলেছি, তার মানে একেবারে দুর্বল কুড়িয়ে মতো হয়ে গেছে। আল্লাযী কানা ইনদাহু, ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে আমি দিয়েছিলাম, এটা নাম বলা তো যায় না, নাম বলালে ছোট হয়ে যায়। ফাআরাতু আন আশতারিয়াহু, আমি ইচ্ছা করছিলাম যে কিনে নিব, ওয়া জানান্তু আন্নাহু ইয়াবিউহু বিরুকসিন, আর আমার মনের মধ্যে ধারণা হয়েছিল যে লোকটার ঘোড়াটা এখন যা রূপ ধারণ করেছে, আগে যদি থাকে 100 কেজি, তো এখন 200 কেজি এখন হয়ে গেছে অর্ধেক ওজনের, তার মানে নিশ্চয় এটা সস্তা দামে রোকসেন অনেকটা ছাড় মূল্যে বিক্রি করবে। সাআলতুন নবিয়্যা, নবী পাকের কাছে গেলাম, নামাজ আদায় করে মশলা জিজ্ঞাসা করলাম। ওয়াকালা রাসূলুল্লাহ, আমাকে নিষেধ করে দেন, লা তাশতারিহ, এই ঘোড়াটা তুমি নিজে কিনতে পারবে না, সে আরেকজনের কাছে বিক্রি করুক, আর ওর কাছে যদি অন্য কোনো পশু বিক্রির যোগ্য থাকে যেটা অন্য লোকে দান করছিল, তাইলে তুমি সেইটা কিনতে পারবা। ওয়ালা তাউদ ফি সাদাকাতিকা, তোমার দেওয়া সদকা এই জাকাতের মালের মধ্যে, দানের মালের মধ্যে তুমি আর নিজে ব্যাক করে যেতে পারবা না। ওয়াইন আতাকাহু বিদিরহামিন, 1 দিরহাম মূল্য নিয়েও যদি এই ঘোড়াটা তোমাকে ওই বিক্রেতা দিয়েও দেয়, তাহলে নিতে পারবা না। রাসূলুল্লাহ বললেন, ফা ইন্নাল আয়েদা ফি সাদাকাতিহি, নিজের দান সদকাটা যাকে দিয়েছিলাম তার কাছ থেকে আবার যদি কেউ কিনে নেয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘৃণা তৈরির জন্য হুজুর এরকম বললেন। কাল আয়েদি ফি কাইহি, একজন ব্যক্তি যেমন নিজে বমি করলো, সেই বমি আবার নিজে যদি খাওয়ার চেষ্টা করে, তার মতো জঘন্য ঘৃণার কাজ এটা হবে। রাসূলুল্লাহর এক একটা কথা এইগুলি, আর সাহাবারা বলে সর্বনাশ সর্বনাশ, ভাগরে ভাগ, আমি যেটা দান করেছি সেই কাপড়, সেই গোড়া, সেই ভেড়া বকরি দম্বা, এগুলি যদিও সস্তা দামে বিক্রি করে, আমি আর কিনতে পারবো না, তাহলে আর এক জায়গায় বিক্রি করুক সে। যে আলহামদুলিল্লাহ আমরা এটা জানতে পারলাম যে জাকাতের মাল যেটা দিয়েছিলাম সেটা যদি সে বিক্রি করে মালিক হওয়ার পরে, তাহলে অন্য লোকে কিনুক, আমি কিনতে পারবো না, এটা আমরা শিখলাম এখান থেকে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। এ পর্যন্তই সম্মানিত দর্শক।